একশো 60 যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 2 নং সৃজনশীল প্রশ্নটা আসলে সমাধান করব। তো 2, নিচে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের উদ্দীপক দেওয়া আছে আমাদের এম, এন এবং ও, 3টি উদ্দীপক দেওয়া আছে। এই 3টি উদ্দীপকের আসলে আলোকে ক, খ, গ এবং ঘ এই 4টি প্রশ্ন আসলে আমাদের সমাধান করতে হবে। ক নম্বর, আর্য প্রতিসম প্রাণী কাকে বলে? খ নম্বর, শিক্ষা অঙ্গ কি ব্যাখ্যা করো। গ নম্বর, এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো। ঘ নম্বর, এন ও উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী বিশ্লেষণ করো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের আমরা উত্তর দেব। ক নাম্বার, আর্যম প্রতিসম প্রাণী কাকে বলে? উত্তর, যে সকল প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করলে 2-এর অধিকবার সমান অংশে বিভক্ত করা যায় তাদের আর্য প্রতিসম প্রাণী বলে, যেমন জেলিফিশ বা তারা মাছ। খ নাম্বার প্রশ্ন, শিখা অঙ্গ কি ব্যাখ্যা করো। শিখা অঙ্গ হলো চ্যাপ্টাকৃমি পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। এই কোষগুলো দেখতে অনেকটা প্রদীপের শিখার মতো এবং এদের কম্পনশীল সিলিয়া তরল পদার্থ চলাচলে সাহায্য করে বলে একে শিখা অঙ্গ বলা হয়। এটি প্রাণীর দেহ থেকে অতিরিক্ত পানি ও নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ কাজ করে। গ নাম্বার, এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো। উদ্দীপকে এম চিত্রটি একটি গোলকৃমি অ্যাসকারিয়া নির্দেশ করছে। এটি নেমাটোডা পর্বের প্রাণী। এর কারণসমূহ হল দেহ নলাকার এবং 2 প্রান্ত সরু, দেহ সিলোমেট নয় বরং ছদ্ম সিলোমেট বা অপ্রকৃত সিলমযুক্ত, পচনতন্ত্র সম্পূর্ণ, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, দেহ সাধারণত কিউটিকল দ্বারা আবৃত। ঘ নাম্বার প্রশ্ন, এন ও ও উভয়ই পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের এন হলো একটি শামুক এবং ও হলো একটি ফিতা কৃমি। উল্লেখ্য যে আপনার প্রশ্নের প্রাণী এন শামুক, এটি মালাস্কা পর্বের প্রাণী। এদের দেহ নরম, সাধারণত শক্ত খোলস দিয়ে আবৃত থাকে এবং মাংসাল পা দিয়ে চলাচল করে। প্রাণী ও ফিতা কৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। এরা চ্যাপ্টা এবং ফিতার মতো। এরা অন্য প্রাণীর অন্তে পরজীবী হিসেবে বসবাস করে এবং পোষক দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। পার্থক্য, এন মালাস্কা পর্বের প্রাণীর উন্নত সংবহনতন্ত্র ও ফুলকা ফুসফুস সম্পন্ন, কিন্তু ও প্লাটিহেলমিনথিস পর্বের কোনো উন্নত সংবহনতন্ত্র বা শাসনতন্ত্র নেই, তাই এরা ভিন্ন ভিন্ন পর্বের। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার 1, নিডোসাইট কি ব্যাখ্যা করো। উত্তর, নিডোসাইট হলো নিডারিয়া পর্বের প্রাণীদের একটি বিশেষ ধরনের কোষ। এই কোষে একটি বিষাক্ত থলি বা নেমাটোসিস্ট থাকে। এটি প্রাণীকে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ এবং কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে। 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে যাদের স্থানীয় নাম ভিন্ন ভিন্ন। বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা হলো সারা বিশ্বে একটি নির্দিষ্ট প্রজাতিকে একক নামে চেনা, প্রাণী বা উদ্ভিদের সঠিক পরিচয় ও শ্রেণীবিন্যাস নিশ্চিত করা, ভুল বোঝাবুঝি দূর করে আন্তর্জাতিকভাবে তথ্যের আদান প্রদান সহজ করা।
এসব কারণে আসলে বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা আছে। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রেনসিস্টোমা কে সেফালো করডাটায় স্থান দেওয়া হয়েছে কেন? উত্তর, ল্যানসেটলেট কে সেফালো করডাটা উপপর্বে রাখা হয়েছে কারণ এদের নটোকর্ড দেহের সম্মুখ ভাগ অর্থাৎ মাথা থেকে লেজ পর্যন্ত সারা জীবন বিদ্যমান থাকে। এদের স্নায়ুরজ্জুর নটোকর্ডের ঠিক উপরে থাকে। দেহের দুই পাশে ভি আকৃতির মায়োটোম পেশি সাজানো থাকে।